জোনাল কমান্ডার পশ্চিম জোন, অফিসার্স প্রেজেন্ট এবং প্রেস ক্লাব এবং অন্যান্য যেসব সাংবাদিকবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন, সকলকে আমাদের কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরবনের দস্যু দমনের প্রতিবন্ধকতা, আমাদের এই প্রতিবন্ধকতা গুলা কি কি, যে প্রথমে যেটা বললাম যে আমরা যে 200-র উপরে আসামি, প্রায় 241 আসামি ধরলাম, তার মেচুরিটি কিন্তু এখন জামিনে। এই যে আদালত থেকে দ্রুত জামিন পেয়ে যাচ্ছে, এটা কেন পাচ্ছে, এটা আমাদেরকে আসলে একটা বের করতে হবে। এটার উৎস কি, তাদের এই ধরনের দ্রুত জামিন পাওয়ার পেছনে কারা কাজ করছে বা এটা কেন তারা পাচ্ছে। এরপর হচ্ছে আন্তঃবাহিনীর অন্য সংস্থা গোয়েন্দা তথ্য বিনিময়। আমরা অন্যান্য ডিজিএফআই, এনএসআই আপনারা জানেন কিছুদিন আগেই, জাস্ট ওয়ান ডে বিফোর, আমরা গত বৃহস্পতিবারে কিন্তু আমরা এখানে সকল আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাইকে নিয়ে বসে কিন্তু আমরা মিটিং করেছি এবং ওখানের মধ্যে আমাদের মধ্যে একটা খুব সুন্দর ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা এই যে গোয়েন্দা সংস্থা থেকে আমরা তথ্যগুলা অ্যাকুরেট ইনফরমেশনটা আমরা কালেক্ট করবো এবং শেয়ারিং করবো, এই ধরনের একটা আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসেছি। জেলে ও মাওলাদের সঠিক তথ্য প্রদানে অনীহা। এই যে গত জানুয়ারি থেকে অদ্যাবধি যে কয়েকটা জেলে মাওলাদের অপহরণের ঘটনা বা চাঁদাবাজি ঘটনা ঘটেছে, একটা মামলাও কিন্তু আমরা জেলে মাওলাদের কাছ থেকে আমরা পুলিশের কাছে রুজু হতে দেখিনি। সো এটা কারণ কি হতে পারে, এটা আমরা যেটা মনে হচ্ছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করতে পারে যে আমরা যদি মামলা করি আমাদের কি হবে, একটা নিরাপত্তা অভাব হতে পারে। অথবা এটাও হতে পারে যে আমরা ঠিক আছে, আমরা চাঁদা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমরা আমাদের কাজ চলে, এটা দিয়ে তো চলতেছে।